ফাইন্যান্স কোচিংয়ের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের প্রতি প্রত্যেককে ইংলিশ যে সাবজেক্টটা আছে এই ইংলিশ সাবজেক্টে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, কিছুটা কাটছাট করা হয়েছে সিলেবাস। তো সেই থার্ড সেমিস্টারের ইংলিশ সাবজেক্টে আমি সিলেবাস সম্বন্ধে আলোচনা করছি ভিডিওতে। যারা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে পড়াশোনা করছো তাদের প্রতি প্রত্যেকের যে ইংলিশ সাবজেক্টটা আছে ওই ইংলিশ সাবজেক্টে তোমাদের সিলেবাস কিছুটা কাটছাট করে পরিবর্তন করা হয়েছে। সেই সিলেবাসে কোন কোন আইটেমগুলো থাকছে অর্থাৎ কোন কোন টপিকগুলো থাকছে আমি এই ভিডিওতে আলোচনা করছি। নাম্বার ডিভিশন, কোন কোন বিষয় থেকে কোন কোন টপিক থেকে কত নম্বরে করে তোমাদের পরীক্ষার কোশ্চেন আসবে, অর্থাৎ থার্ড সেমিস্টারের কোশ্চেন আসবে, তোমাদের অবশ্যই লিখতে যেগুলো হবে বা যে উত্তরগুলো দিতে হবে সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেল যারা নতুন আছো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে এই থার্ড সেমিস্টারের ওপরে ইংলিশ সাবজেক্ট আর অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই হাজির হব। তোমাদের থার্ড সেমিস্টারের যে টপিকগুলো থাকছে সেই টপিকগুলোতে বা যে ইউনিটগুলো থাকছে কোন ইউনিটে কোন কোন বিষয়গুলো থাকছে আমি প্রথমে আলোচনা করছি। প্রথম ফার্স্ট ইউনিটে থাকছে প্রোজ থেকে অর্থাৎ গদ্য থেকে 3টে গদ্য থাকছে। প্রথমটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট ডিউয়েল রাস্কিন বন্ডের লেখা, এই বিষয়টি থাকে, এই গল্পটা থাকছে। নেক্সট থাকছে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা, স্ট্রং রুটস এই বিষয়টি থাকছে। আর থাকছে দ্য বেট অ্যান্টন চিকোবের লেখা, দ্য বেট। এই 3টে প্রোজ অর্থাৎ গদ্য থেকে তোমাদের থাকছে। এছাড়া পোয়েট্রি থেকে থাকছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, রাইটারকে অর্থাৎ কবির নাম হচ্ছে তারু দত্তের লেখা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এটা থাকছে। আর ইউলিসিস, অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস, এই কবিতা থাকছে। অর্থাৎ সেকেন্ড ইউনিট থেকে থার্ড সেমিস্টারে তোমাদের এই দুখানা কবিতা থাকছে। এছাড়া তোমাদের থার্ড ইউনিট অর্থাৎ ড্রামা থেকে থাকছে একটাই বিষয় থাকছে, যে টপিকটা থাকছে ড্রামা থেকে রাইডার্স টু দ্য সি থাকছে জে এম সিংজি লেখা রাইডার্স টু দ্য সি থাকছে। এছাড়া ইউনিট 4 থেকে ইউনিট 4-এর যে গ্রামার থাকছে টেক্সচুয়াল গ্রামার থাকছে। টেক্সচুয়াল গ্রামারে তোমাদের যে আইটেমগুলো থাকছে সেটা স্প্লিটিং অফ সেন্টেন্স এবং সিনথেসিস অফ সেন্টেন্স থাকছে এবং ন্যারেশন চেঞ্জ থাকছে এবং কারেকশন অফ এরর থাকছে। এই মোট 3খানা আইটেম থাকছে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থেকে। এছাড়া তোমাদের আনসিন থাকছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন থাকছে তোমাদের থার্ড সেমিস্টারে। তো তোমাদের থার্ড সেমিস্টারে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে টোটাল 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। তার মধ্যে রিটেন পরীক্ষা থাকছে 40 নম্বর এবং প্রজেক্ট থাকছে 10 নম্বর 10 মার্কসের। এই 40 নম্বরের মধ্যে কি থাকছে ফার্স্ট ইউনিট, তোমাদের আমি ফার্স্ট ইউনিট কী থাকছে আমি আলোচনা করেছিলাম ভিডিওতেই। প্রোজ থেকে অর্থাৎ গদ্য থেকে থাকছে 10 নম্বর, তাহলে 3টে গদ্য থেকে থাকছে 3টে গল্প, সেই গল্পের সেখান থেকে থাকছে 3টে, টোটাল 10 নম্বর থাকছে। সেকেন্ড ইউনিট থেকে থাকছে ইউনিটে থাকছে ভার্স মানে হচ্ছে পোয়েট্রি বা কবিতা, এখান থেকে থাকছে 10 নম্বর। ইউনিট 3 ড্রামা থেকে থাকছে 5 নম্বর।
তাহলে 5 নম্বর হচ্ছে একটাই ড্রামা, ওখান থেকে 5 নম্বর পড়বে। এছাড়া টেক্সচুয়াল গ্রামার আইটেম কি কি আছে আমি বলে দিয়েছি। টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে কি 5 মার্কস। এছাড়া কি আনসিন থাকছে, আনসিন থেকে থাকবে কত 10 মার্কস। তাহলে টোটাল কত হলো 40 মার্কস। তাহলে কত 40 মার্কসের তোমাদের পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে। এই থার্ড সেমিস্টারে যে 40 মার্কসের যে এক্সাম হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতো থার্ড সেমিস্টারেও এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে তোমাদের। তো 40খানা এমসিকিউ কোশ্চেন 40 নম্বরে থাকছে পুরো ফার্স্ট সেমিস্টারের মতো। তবে এই 40খানা কোশ্চেন তোমাদের করতে হচ্ছে এবং কি বাইরে নিজেদের হোমে এক্সাম হচ্ছে না তোমাদের, তোমাদের এক্সাম হবে কোথায় বাইরে এক্সাম সেন্টারে, অর্থাৎ বাইরে এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম হবে। এবং কি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন কিন্তু আর স্কুল বানাচ্ছে না, স্কুল বানাচ্ছে বোর্ড থেকে কিন্তু কোশ্চেন হবে, বোর্ড থেকে কোশ্চেন আসবে এবং বোর্ডই কোশ্চেন বানাবে। সেই সমস্ত কোশ্চেনের আনসার তোমাদের দিতে হবে বাইরের এক্সাম সেন্টার থেকে। এছাড়া প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 1 নম্বর করে মান থাকছে, অর্থাৎ কি 40টা কোশ্চেন এর 40 নম্বরের তোমার লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা আমি কত সহজে আলোচনা করলাম থার্ড সেমিস্টারে। এটা হচ্ছে কি এটা সিলেবাস কাট আপ হয়ে নতুনভাবে বেরিয়েছে, সেটা আলোচনা করলাম। তো ভিডিও অবশ্যই ভালো যদি থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টও করবে, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তীতে এই থার্ড সেমিস্টারে ইংলিশ সাবজেক্ট এবং অন্যান্য সাবজেক্টের উপরে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।